নমস্কার বন্ধুরা, আমি ডক্টর দেবেশ মণ্ডল আর আপনারা দেখছেন হোমিও প্লাস। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তা এই সামনেই দুর্গাপূজা, তাই সবার প্রতি আমার শারদীয়ার শুভেচ্ছা ও প্রীতি রইল। তো বন্ধুরা, এই সময় পূজা ঘুরতে গিয়ে সাধারণত রাজ্যকে অনেকেই ঠাকুর দেখে থাকেন। করোনা হলেও কি আপনারা অনেকেই কিন্তু ঠাকুর দেখতে বের হবেন। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা অনেক সমস্যা দেখা দেয়, যেমন জ্বর, সর্দি, কাশি। এইটা কিন্তু এই সময় দেখা দিয়ে থাকে। বন্ধুরা, এই করোনার আবহাওয়ায় যদি একটু জ্বর হয় তাহলে সবাই কিন্তু করোনা হয়েছে সেটাই ধরে নেয়। তবুও সাবধানতার জন্য আপনারা অবশ্যই এই পরিস্থিতি থেকে মোকাবেলা করতে একটা হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবেন এবং এসব জ্বর, সর্দি, কাশি হওয়ার আর ভয় থাকবে না। তো বন্ধুরা, প্রথমেই বলবো যে এই সময় যে জ্বর, সর্দি, কাশি হয় সেগুলো কিন্তু একটু গলা ব্যথা হয়, একটু টনসিলে ব্যথা হয়, একটু খুসখুসে কাশি হয় এবং জল পিপাসা থাকে। এইগুলো হলে অবশ্যই আপনারা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করুন, দেখবেন খুব সহজেই এটা সেরে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো এবার এই সর্দি কাশি বা এর সমস্যা যেটা হয় সেটার মেডিসিন বা ওষুধ সম্বন্ধে জানবো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বন্ধুরা। তো চলুন জেনে নেওয়া যাক ওষুধগুলো কী। বন্ধুরা, যে দেখেন যে এইসব ক্ষেত্রে যেন গলা ব্যথা হচ্ছে, খুশখুশি কাশি হচ্ছে এবং জল পিপাসা আছে এবং প্রচণ্ড অস্থির লাগে, যে প্রচণ্ড গাটা ব্যথা করছে এবং ব্যথাটা হঠাৎ আসছে হঠাৎ যাচ্ছে, জ্বরটায় হঠাৎ আসছে হঠাৎ যাচ্ছে, তাহলে আপনারা বেলেডোনা 30 অবশ্যই গ্রহণ করবেন। এই ওষুধের ছবিটা আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। তো বন্ধুরা, এই ওষুধটা খাওয়ার নিয়ম হচ্ছে 1 ফোঁটা করে হাফ কাপ জলে দিয়ে আপনার দিনে 3 বার খাবেন। 3 থেকে 4 দিন আপনারা খাবেন, তাহলে আপনাদের যে লক্ষণ সেগুলি সবই দ্রবীভূত হয়ে যাবে। বন্ধুরা, এছাড়াও দেখবেন যে এই সব সমস্যায় জ্বর দেখা দেয়, তারপর গলা ব্যথা দেখা দেয়, জল পিপাসা আছে, কিন্তু সেটা একটা অদ্ভুত লক্ষণ যে একবারে অনেক জল খায় কিন্তু অনেকক্ষণ পর পর জিভ সাদা হয়ে যায় এবং মুখে সব কিছু তেতো লাগে, কিছু খেতে পারে না, গলায় ব্যথা থাকে, সারা গায়ে যেন ব্যথা থাকে এবং সেই ব্যথাটা যেন শুয়ে থাকলে খুব ভালো লাগে, হাঁটলে বৃদ্ধি পায়। সেই সব ক্ষেত্রে অবশ্যই আপনারা ব্রাইনিয়া 30 ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনারা দারুণ রেজাল্ট পাবেন এবং আপনারা আপনাদের শরীরটাকে সুন্দরভাবে সারিয়ে সুস্থ করতে পারবেন। তো বন্ধুরা, এই ওষুধটা খাওয়ার নিয়ম হচ্ছে হাফ কাপ জলে 1 ফোঁটা করে ওষুধ দিন, দিনে 3 বার খাওয়ান এবং 3 থেকে 4 দিন আপনারা এভাবে কন্টিনিউ করুন। দেখবেন আপনাদের এই সমস্যা ম্যাজিকের মতো চলে যাচ্ছে এবং আপনারা সুস্থ হয়ে যাবেন দ্রুত। 3 নম্বর ওষুধ বন্ধুরা, এই সময় দেখবেন বাতাসে একটু জলীয় বাষ্প থাকে, কিন্তু বর্ষাকালের মতো অত নয়। এই সময় রাত্রে ঘুরে ঘুরে সাধারণত সর্দি, কাশি, ঠান্ডা, গলা ব্যথা হলে এবং দেখবেন জিভটা যদি পরিষ্কার থাকে এবং লাল থাকে এবং অল্প অল্প করে জল খাচ্ছেন ঘন ঘন এবং প্রচণ্ড অস্থির লাগে এবং দেখবেন রাত্রি যদি জ্বরটা বৃদ্ধি হয় এবং শুয়ে থাকলে অস্থিরতাটা বাড়ে বেশি, যন্ত্রণা বাড়ে বেশি এবং হাঁটাচলা করলে
দেখবেন ব্যথাটা বা যে কোনো সমস্যা উপশম হচ্ছে, তাহলে আপনারা অবশ্যই অ্যাস্ট্রক্স 30 এই ওষুধটা গ্রহণ করবেন। তাহলে দেখবেন আপনারা খুব সুন্দর রেজাল্ট পাবেন। এই ওষুধটা আমি বন্ধুরা স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নিন। বন্ধুরা, এই ওষুধটা খাওয়ার নিয়ম হচ্ছে হাফ কাপ জলে দিয়ে 1 ফোঁটা করে দিনে 3 বার 4 থেকে 5 দিন খান। তাহলে আপনারা দেখবেন এই সমস্যাটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং আপনারা সুস্থ হয়ে উঠছেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবং বন্ধুরা, তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করুন এবং কমেন্ট করুন, এবং কোনো সমস্যা বা পরামর্শ দেওয়ার থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই কমেন্টের উত্তর অবশ্যই দেব। তো বন্ধুরা, আরও বলবো যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে তাতে ক্লিক করতে ভুলবেন না। এছাড়া যে শেয়ার বাটন আছে সেই শেয়ার বাটনে গিয়ে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে এই ভিডিওটা শেয়ার করুন, এবং তাদেরও এই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় সেইটা দেখার বা জানার সুযোগ করে দিন। এবং বন্ধুরা, তা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কথা হচ্ছে আগামী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।